ওই মালিককে ভুলে গিয়েছো? ওই মালিক আমাদের প্রতি কেমন দয়া করেছে। সূরা বাকারার দিকে তাকাইলে আমার আল্লাহ আমাদের প্রতি কেমন দয়া দেখাইলো সেটা বোঝা যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? ওই ফেরেশতারা বলে, আল্লাহ ওই দুনিয়াতে ওই মানুষগুলো পাঠাইবেন না। ও আল্লাহ, ওই দুনিয়াতে গিয়ে ওই মানুষগুলো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আয় আল্লাহ, রক্ত ঝরাইব। আয় আল্লাহ, দুনিয়া থেকে মারামারি করব। আয় আল্লাহ, এই জাতিকে পাঠাইবার দরকার নাই। আমার আল্লাহর কাছে ফেরেশতারা বলে, ও আল্লাহ, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার প্রশংসা করি, কেন আল্লাহ, কেন আল্লাহ ওই মানুষকে পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ নিজেই বলে, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারার শুরুর দিক দিয়ে আমার আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আমার রব ওই ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলো, তখন আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, দুনিয়াতে আমি মানুষ পাঠাইব, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বলে, ক্বালু, তখন ফেরেশতারা বলে, আতাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ, এই জাতিকে দুনিয়াতে পাঠাইবা, এই জাতি তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্ত ঝরাইব। ও আল্লাহ, এই জাতি তো দুনিয়াতে গিয়ে কোরআনের মাঝবাই না বৈশা তোমার বান্দা গানের মধ্যে যাইবে। ও আল্লাহ, ও আল্লাহ, এই জাতিকে পাঠাইবার দরকার নাই। তখন ওই ফেরেশতারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ও আল্লাহ, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার জিকির করি, আমরাই তো তোমার প্রশংসা করি, কেন আল্লাহ, কেন আল্লাহ ওই জাতিকে পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, তখন আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা শোনো, আমার ওই বান্দা দুনিয়াতে যাইবে, দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর নাফরমানি করবে, নাফরমান করতে 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 জীবনটা বরবাদ হয়ে যাইবে। এরপরে আমি আল্লাহর কাছে যদি ওই বান্দা জীবনের মতো যদি তওবা করে, ওই বান্দা যদি বলে, আমার রব আল্লাহ, আমার রব হলেন রহমান, আমার রব হলেন দয়ালু, যদি বান্দা এইগুলো স্বীকার করিয়া আমি আল্লাহর কাছে যদি নত হইয়া আমি আল্লাহর কাছে যদি তওবা করে, ও ফেরেশতারা জেনে রাখো, ওই বান্দার গাল দিয়ে চোখের পানি আসার আগে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। सबसे ओला वाला हमारा नबी, सबसे ओला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे ओला आला हमारा नबी, सबसे ओला आला हमारा नबी। क्या खबर कितने तारे खेले चुभ गए, पर न डूबे न डूबा हमारा नबी, क्या खबर कितने तारे के ले चुभ गए, पर न डूबे न डूबा हमारा नबी, सबसे ओला
आला हमारा नबी सबसे ओला वो आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাকে এবং আপনাদেরকে এই দিনই মাজমায় আসার এবং বসার এবং ধৈর্য সহকারে কিছু কথা শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা এতে খুশি নাকি বেজার? বয়ান চলবে? শুনবেন সবাই ইনশাল্লাহ? সবাই শুনবেন? কেউ যাবেন না তো? বলেন তো, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কোনো কারণ ছাড়াই? কোনো না কোনো কারণ আসেনি? দুনিয়াতে আসেন জান্নাত কি এমনি পাইলাম নাকি পরীক্ষা করা লাগবে? দুনিয়াতে আল্লাহ বনি আদমদেরকে কিছু কিছু পরীক্ষা করবে। যদি ওই বনি আদমগুলো যদি পরীক্ষার মধ্যে ফাঁস হয় তাহলে তাদেরকে দিবে জান্নাত, আর না হয় কি দিবে? জাহান্নাম। আপনারা কোথায় যাইতে চান? জাহান্নামে? জান্নাতে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা যেমন বনি আদমদেরকে পরীক্ষা করবেন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ এখানে বনি আদমকে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব পাঁচটি জিনিসের মাধ্যমে। পাঁচটি জিনিসের মধ্য থেকে একটি জিনিস হইল ওয়াসসাবিরিন, ধৈর্য। যে ধৈর্য সহকারে কিছু কথা শুনবে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন তোমাদের কোনো চিন্তা নাই। তুমি ভাবতেছো তুমি একা অসহায়, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। আরো আসতে বলেন। ওই ধৈর্য করার কারণে, ধৈর্য ধরার কারণে আল্লাহ বলেন এই ধৈর্য ধরছে যে ইস্তেকামতের সহিত জেনে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব আমার আল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব আমার পালন দাতা, রিজিক দাতা, ও মানুষ শুনো, এটার উপর যদি অটল অবিচল থাকতে পারো তাহলে শুনে রাখো তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, পেরেশানি নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। আরেক দিক দিয়ে আমার আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহকে চিনে না, আমি আল্লাহকে বুঝেই নাই, আমি আল্লাহ কি, ওই বান্দা যদি ভুল ক্রমে আমার কোরআনের মাজমায় আইসা বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেই, আমার আল্লাহ বলেন ওই বান্দার একটি ডাকের বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দার ৬০ বার জবাবের উত্তর দিই। আল্লাহ আমাদের চাইতে দয়াবান কমই না বেশি? আল্লাহ আমাদেরকে দয়া করেন নাকি জুলুম করেন? হ্যাঁ,
দয়া করে। এরপরেও তো আমরা নিমহরাম আল্লাহর গোলামি করি না। ঠিক আসতে বললেন কেন? আল্লাহর গোলামি করতে আমাদের ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ ওই বান্দার গুনাহ করতে 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 জীবনটা শেষ করে ফেলছে। বান্দার খাইতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো না। কিরে তোর ভালো লাগে না কেন? তোর কতদিন হইল? 15 বছর 16 বছর হইল, এখনোই ভালো লাগে না। কারণ সে মোবাইল নিয়ে এত ব্যস্ত, যার কারণে ওই মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেইখা দেইখা বান্দার জীবনটা শেষ করে ফেলেছে। এই জন্যে বলতেছি বাবারা, গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ গুনাহ মানুষকে ধ্বংস করে দেয় আর আখিরাতের পথ থেকে তাকে গাফেল করে দেয়। এই জন্যে আমার আল্লাহ খুব মায়া করে ডাক দে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও বান্দা আমি তোমাদেরকে ডাকি, বলো আমি আল্লাহ কারিম নামের পথ থেকে তোমাদেরকে কে আলাদা করলো? বলো তুমি কোন শয়তানের দুকায় পড়লা? আমি আল্লাহকে কি তোমার পছন্দ হয় নাই? আমি আল্লাহ তোমাকে এত দয়া করলাম, আমি আল্লাহ তোমাকে এত বড় ইহসান করলাম, দুনিয়া থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এত সুন্দরভাবে বেষ্টন করে রাখলাম। আজকে আমি আল্লাহকে ভুলে গেলা। এ গোলাম শোন, দুনিয়াতে যদি কোনো গোলামের 1 মাসের জন্য যদি গোলামি করো, 2 দিন 3 দিন যদি না কাজ করো, 4 দিনের মাথা তোমাকে গোলাম মালিক তোমাকে গোলামকে লাত্তি মেরে বাহির করে দে। কারণ ওই গোলামকে বসে রেখে আর আমি পারবো না। আর এমন একটি মালিক পেয়েছো যে মালিককে 15 বছর 16 বছর 40 বছর পর্যন্ত নারাজ করেছো, এরপরও তোমার ওই মালিক তোমাকে একটা বার একটি অক্ত তোমাকে এই খানা থেকে এই রিজিক থেকে তোমাকে বঞ্চিত করে নাই। কেন? কারণ আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম। আমার আল্লাহ বলেন, ও গোলাম শোন, আমি আল্লাহর রহমান নামের দিকে তাকায়া যদি আমি আল্লাহর কাছে যদি তওবা করো, ও বান্দা আমি আর দেরি করতে পারি না। কারণ আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রাহিম। এই রহিম নামের দিকে তাকাইয়া আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিই। আল্লাহ কোন? আল্লাহ কি আমাদের প্রতি জুলুম করছে? বলেন মুসলমান ভাইরা আমার, ওই মালিকের ভুলে গিয়েছো। ওই মালিক আমাদের প্রতি কেমন দয়া করেছে। আমার আল্লাহ কেমন দয়া করেছেন, কেমন দয়া করেছেন। সূরা বাকারার দিকে তাকাইলে আমার আল্লাহ আমাদের প্রতি কেমন দয়া দেখাইলো সেটা বোঝা যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? ওই ফেরেশতারা বলে, আল্লাহ ওই দুনিয়াতে ওই মানুষগুলো পাঠাইবেন না। ও আল্লাহ ওই দুনিয়া থেকে ওই মানুষগুলো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ রক্ত ঝরাইব, আল্লাহ দুনিয়া থেকে মারামারি করব, আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই। আমার আল্লাহর কাছে ফেরেশতারা বলে, ও আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার প্রশংসা করি, কেন আল্লাহ, কেন আল্লাহ ওই মানুষকে পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ নিজেই বলে, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারার শুরুর দিক দিয়ে আমার আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আমার রব ওই ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলো, তখন আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, দুনিয়াতে আমি মানুষ পাঠাইব, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বলে, ক্বালু, তখন ফেরেশতারা বলে, আতাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ এই জাতিকে দুনিয়াতে পাঠাইবা, এই জাতি তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্ত ঝরাইব। ও আল্লাহ এই জাতি তো দুনিয়াতে গিয়ে কোরআনের মাঝবাই না বৈশা তোমার বান্দা গানের মধ্যে যাইবে। ও আল্লাহ, ও আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই। তখন ওই ফেরেশতারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক,
ও আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার জিকির করি, আমরাই তো তোমার প্রশংসা করি, কেন আল্লাহ কেন আল্লাহ ওই জাতিকে পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, তখন আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো, আমার ওই বান্দা দুনিয়াতে যাইবে, দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর নাফরমানি করবে, নাফরমান করতে 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 জীবনটা বরবাদ হয়ে যাইবে। এরপরে আমি আল্লাহর কাছে যদি ওই বান্দা জীবনের মতো যদি তওবা করে, ওই বান্দা যদি বলে আমার রব আল্লাহ, আমার রব হলেন রহমান, আমার রব হলেন দয়ালু, যদি বান্দা এইগুলো স্বীকার করিয়া আমি আল্লাহর কাছে যদি নত হইয়া আমি আল্লাহর কাছে যদি তওবা করে, ও ফেরেশতারা জেনে রাখো, ওই বান্দার গাল দিয়ে চোখের পানি আসার আগে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। এরে বাবা কেমন দয়া করেছেন। ফেরেশতারা বলল মানুষ পাঠাইবেন না, আল্লাহ বলেন আমি পাঠাইব। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের প্রতি দয়া করছে না? হ্যাঁ, এই জন্য বলতেছি মানুষ বড় দামি, মানুষ বড় দামিনী। ফেরেশতারা পর্যন্ত আদম সন্তানদেরকে সিজদা করলো কি করলো না? হ্যাঁ, আমার একটি গজল আছে, গজলের মধ্যে আপনারা শুনতে চাননি? গজলটা বলবো সকলে না বললে বলবো না। তো সকলে আমার সাথে বলবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, আল্লাহু 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 আল্লাহু, সকলে আল্লাহু 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 আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু পড়ো না, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, তুমি মাটির দমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির দমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। আলহামদুলিল্লাহ। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চাইতে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু 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 পড়ো না বাবা, আল্লাহু 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 তুমি জানলে জালালুহু। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার, তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, শিশু মুসা নবীকে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে বড়িয়া দিল ভাসায়া সাগর। শিশু মুসা নবীকে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে বড়িয়া দিল ভাসায়া সাগর। প্রাণে ছিল যাহার বই সে তাই পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার বই সে তাই পেল সে আশ্রয়।
দুশ্মনেরই হাতে তাকে বাঁচাইলে প্রাণ। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আল্লাহর গুণগানের শেষ আছে? বলেন, ভালো লাগছে? ভালো লাগছে? চলবে? আপনারা যদি সকলেই বলেন না চলবে, আরো জুড়তে হবে, চলবে? এখন আসেন আমার মূল আলোচনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, আখিরের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আসতে বলেন কেন? সকলে বলেন গুনাহ হইবে। সকলে বলেন ওই নবীর ওসিলাই তো আমরা জান্নাতে যাইব। ওই নবীজির দুরূদ পড়তে কিপটাবাজি করেন কেন? হ্যাঁ বলেন, সকলে বলেন জোরে জোরে। আপনারা যে পড়ছেন আমার সওয়াব হইব নাকি গুনাহ হইব? একটা দুরূদ পড়লে 10টা নেকি, জানেন? জানেননি? তাহলে গুনাহ এখানে হইতেছে নাকি সওয়াব হইতেছে? এই জন্য আদম আলাইহিস সালাম থেকে ধরে সকল আম্বিয়া কেরাম নবী রাসূল আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে আখিরের নবীর উম্মত বানান। কোন নবীর দোয়া কবুল করে নাই, একজন নবীর দোয়া কবুল করেছেন, তিনির নাম কি বলেন তো? সকলে বলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। বলেন তো উনি কি নবী হিসাবে আসবেন নাকি উম্মত হিসাবে আসবেন? উম্মত হিসাবে আসবেন, কারণ আমাদের নবীর পরে আর কোন নবী, আর যে বলবে আমার নবীর পরে নবী আছে সে হলো আখিরিজ জামানুনা দাজ্জালুনা কাজ্জাব, সে হলো আখিরিজ জামানার সবচাইতে বড় কাজ্জাব। ঠিক কিনা বলেন? আমার নবীর পরে আর কোন নবী আছে? আমার নবীর পরে আর কোন নবী নাই। অতএব যারা বলবে আমার নবীর পরে আমি নবী, সে হলো এই জামানার সবচাইতে বড় দাজ্জাল। এই নবী, আমরা তো ওই নবীকে দরখাস্ত করি নাই আল্লাহ ওই নবীর উম্মত বানান, করছি। বলেন ওই নবীর উম্মত বানাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজ ওই নবীকে চিনি না। ওই নবী আমাদের জন্য কত কষ্ট করেছে তায়েফের ময়দানে। ওই নবী যে আমাদের জন্য আজ পর্যন্ত ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইয়া উম্মতি বলে কান্না করতেছে। আস্তে বলেন, আস্তে বলেন। মুসলমান ভাইরা আমার, ওই নবী আপনার আমার জন্য ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আজ পর্যন্ত নবীজি ইয়া উম্মতি বলে কান্না করতেছে। হাশরের ময়দানে আমার নবী আমার আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে না যায়। আল্লাহ তখন বলবে, নবী আমার আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না। ও নবী আপনার উম্মতদেরকে আপনি নিজে আমলনামা দেখে দেখে তাদেরকে জান্নাতে দিবেন। ও নবী আমার আমি কোনো বাধা দিব না। তখন আমার মায়ের নবী আমার আল্লাহ যখন আমার নবীকে ওই আমলনামাগুলো দিবে, আমার মায়ের নবী দেখবেন ওই গুনাহগার উম্মতের আমলনামা দেখবেন, বান্দার জোহর নাই, ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। বান্দা গুনাহ করেছে, বান্দা বেপরদা চলেছে, বান্দি জিনা করেছে,
বান্দা জিনা করেছে, গুনাহ করেছে, নেক নাই কোনো নাই, বান্দা সুন্নতের উপরে চলে নাই, তখন আমার মায়ের নবী ওই বান্দার আমলনামা দেখে দুইটা চোখের পানি ছাড়িয়ে বলবে, এরে উম্মত তোদের জন্য আমি তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইলাম, আমি নবী তোদের জন্য। তায়েফের ময়দানের মানুষেরা আমাকে কিভাবে মারলো, ওদের মারার কারণে আম্মা জান আয়েশা নবীকে প্রশ্ন করলো, ও নবী আমার, আপনার পিঠের মধ্যে এই দাগগুলো কেন, বসন্ত রোগ কেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমার পিঠের মধ্যে বসন্ত রোগ নাই রে নবী, নাই রে আয়েশা। ও আয়েশা জানুনি, আমি যখন দিনের দাওয়াত দিতাম তায়েফের ময়দানে, ওই তায়েফের মানুষেরা আমাকে পাথর দিয়ে আঘাত করত। ও আয়েশা, ওরা যখন আঘাত করত আমি তাদেরকে কোনো কিছু বলতাম না, আমি তাদেরকে দিনের দাওয়াত দিয়ে যেতাম। কিন্তু আয়েশা রে, আমি তাদেরকে পাল্টা কোনো কিছু বলি নাই, আমি তাদের জন্য বদদোয়া করি নাই, শুধু আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তারা বুঝে নাই, তাদেরকে দিনের বুঝটা দাও রে আল্লাহ, তারা যেন হেদায়েত পায় রে আল্লাহ, এই দোয়া করেছি। ও নবী আমার, এইভাবে নবী আমার কষ্ট করেছে, আর নবী ওই উম্মতদেরকে বলবে, তোদের জন্য আমার পিঠটাকে সাল্লির মতো জাজরা করে ফেললাম। আরে উম্মত, 14 বছর পর পর্যন্ত খালি আমি দাওয়াত দিলাম, আইরে উম্মত তোদের জন্য এত কষ্ট করলাম, আজ তোরা আমার জন্য কি ফলাফল নিয়ে আসলি? তোদের আমলনামার মধ্যে দেখি শুধু গুনাহ, আমি আল্লাহর কাছে কিভাবে তোদের জন্য সুপারিশ করব? এরে উম্মতের দল, এরে বাবা, ওই আমলনামা দেখি আমার নবী আর কিছু বলতে পারবে না। তখন আমার মায়ের নবী কেঁদে কেঁদে বলবে, রে তোর তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এরপরে আমার মায়ের নবী উম্মতের দয়া ছাড়বে না, এরপর আমার মায়ের নবী ওই উম্মতের জন্য কান্না করে, যাতে আমার একটা উম্মত জাহান্নামে না যায়। এরে বাবা, ওই নবীকে চিনো নাই, অথচ নবীকে চিনেছে জঙ্গলের হরিণ, অথচ নবীকে চিনেছে দুধের বাচ্চা। এক ইহুদি মহিলা নবীজির দরবারে দুধের বাচ্চাকে নিয়ে হাজির হইল। দুধের বাচ্চাকে নিয়ে যখন হাজির হইল ও ইহুদি মহিলা, তখন ওই দুধের বাচ্চা আমার নবীর নুরানি চেহারা দেখিয়া ওই দুধের বাচ্চা আমার নবীকে সালাম দিয়ে দিল। তখন মা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? ও বাচ্চা, তুমি কথা বলতে পারো না, তুমি কিভাবে ওই নবীকে সালাম দিলা? তখন বাচ্চার জবান খুলে গেল আল্লাহ তাআলার পক্ষ থেকে। তখন ওই বাচ্চা বলতেছে, ও মা, আমি চিনি না উনাইকে, কিন্তু মা, নবীজির পিছনে দেখলাম জিবরাইল আমিন দাঁড়ানো। ও মা, জানোনি উনি হলেন আখির নবী, উনি হলেন দুজানের সর্দার। ও মা, ইনি হলেন শেষ নবী। ও মা, উনার কাছে বেয়াদবি করা যাইবে না। জিবরাইল আমিন দেখলাম নবীজির পিছনে, জিবরাইল আমিন আমাকে সালাম শিখাই দিল, আর আমি আদবের সহিত নবীকে সালাম দিয়ে দিলাম। ও মা, ইনি হলেন শেষ নবী। এই জন্য এই মহিলাটা বলে, যে বাচ্চা কথা বলতে পারে না, যে বাচ্চা হাঁটতে পারে না, ওই বাচ্চা যদি নবীকে চিনতে পারে আমার আর বোঝার বাকি নাই। তখন ওই মহিলা, ইহুদি মহিলা আমার নবীকে বলেন, ও নবী, আমাকে আর দেরি করিও না, এই মুহূর্তে আমাকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। এরে দুনিয়ার মানুষ, ওই দুধের বাচ্চা নবীকে চিনল, কিন্তু আমরা এত মানুষ হইলাম, এত বড়, এরপর নবীদের সুন্নতের উপর চলি না। বনের পশু পর্যন্ত চিনল, বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। ঠিক কিনা বলে?
বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের অনাচারে চিনল না হায় মানুষ তারে। ঠিক কিনা বলে? এরে নবীর উম্মতের দোল, আজ ওই নবীকে চিনো নাই। আমার নবী কেমন ইতিম ছিল রে বাবা, একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন আমার নবী কেমন অসহায় হইল। আমার নবীর মতো এত এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার নবী হলেন সবচাইতে এতিম। কেমন এতিম? নবীজির মা যখন গর্ভ থাকা অবস্থায়, নবীজি যখন গর্ভ ছিল তখন বাবাকে হারাইল। এরে বাবা, একদিন আমার নবী, আপনার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, প্রতিমধ্যে রাস্তার সামনে গিয়ে দেখলো মাঠের মাঠের মধ্যে সকল ছেলেপেলেরা খেলাধুলা করতেছে। মায়ার নবী আমার ওই সন্তানদের খেলা দেখতেছে। যখন সন্ধ্যা ডুবিয়ে গেল তখন মায়ের নবী দেখতেছে ওই সকল ছেলেদের বাবা এসে তাদেরকে চুমু খেয়ে খেয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। তখন আমার মায়ের নবী অসহায় হয়ে ওই বাচ্চাদের দিকে তাকাইয়া বাবার কথা মনে করলো। মায়ের নবী দেখলো সকল ছেলেদের বাবা তাদেরকে চুমু খেয়ে খেয়ে বাড়ির দিকে নিতেছে। কিন্তু মায়ের নবী অপেক্ষা করে কোন সময় আমার বাবা আসবে। কিন্তু মায়ার নবী দেখতেছেন সকল ছেলেদের বাবা আছে কিন্তু নবীর বাবা নাই। নবী আমার কান্না করতেছে আর কান্না করতেছে। ওই দিক দিয়ে সন্ধ্যা ডুবে গেল, ওই দিক দিয়ে মা আমেনা ঘর থেকে কয়েকজন সন্তানদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, সন্ধ্যা ডুবে গেল, আমার মোহাম্মদ কই? তোমরা কি আমার মোহাম্মদকে দেখছো? ওই ছেলেরা বলে, মোহাম্মদকে চিনি না, তবে একটা ছেলে দেখলাম বাচ্চা ওই রাস্তার পাশে বাবা বাবা বলে কান্না করতেছে। তখন মা আমেনার বুঝতে আর বাকি নাই। তখন মা আমেনা দৌড়ে চলে গেল মায়ার নবীর কাছে। গিয়া দেখতেছেন মায়ার নবী দূর থেকে দেখা যায় মায়ার নবী বাবা বাবা বলে কান্না করতেছে। তখন আমার আম্মাজান মা আমেনা মায়ার নবীর কান্না দেখিয়া আম্মাজান নিজেও কান্না করে দিল। মা আমেনা বলল, এর সন্তান তুই কেন কান্না করস? তখন মায়ের নবী বলে, ও মা, দেখলাম সকল ছেলেরা তাদের বাবা এসে তাদেরকে কুলুলিয়া চুমুকায় আদর করলো। ও মা, আমার বাবা কোথায়? আমিও তো বাবার আদর পাই নাই। আমি চাই আমার বাবা আমাকে চুমু দেখ, আমাকে আদর করুক, আমাকে মায়া করুক। ও মা, আমার বাবা কোথায়? আমার বাবাকে আমি দেখতে চাই। তখন মা আমেনা বলে, এর সন্তান, তুমি যখন গর্ভে ছিলা, গর্ভ থাকা অবস্থায় তোমার বাবা ব্যবসা করতে চাইছিল, ওইখান থেকে তোমার বাবা আর ফিরে আসে নাই, ওইখানে তোমার বাবা ইন্তিকাল করলো। তখন মায়ার নবী বলেন, ও মা, আমি আমার বাবাকে দেখি নাই, তবে আমার বাবার কবর আমি দেখতে চাই। তখন মায়ার নবীর মা ওই বাচ্চাকে নিয়ে গেল দাদার কাছে। গিয়ে বলতে, শোনো আব্বাজান, আপনার নাতি নাকি আপনার ছেলের কবর দেখবে। তখন মায়ার নবীর দাদার দেরি করে নাই। তখন ওই দাদা বলে, আমেনাকে বলে, তুমি মোহাম্মদকে নিয়ে যাও, আর সাথে উম্মে আইমানকেও নিয়ে যাও। ওই উঠবা
উটের বাহনে চড়ায় চড়ায় সকলে গেল। যখন আস্তে আস্তে করে যখন রওনা হইল, পথিমধ্যে যাইতে যাইতে হঠাৎ করে মা আমেনা বলতেছে, রে সন্তান, ওই যে দেখা যায় একটি গাছ, ওই গাছের নিচে তোমার বাবার কবর। তখন মায়ার নবী বাবার কবর দেখিয়া মায়ার নবী বাহন থেকে লাফ দিয়ে পড়ে গেল। তখন মায়ার নবী ওই বাহন থেকে পড়ার পর জমিনের মধ্যে আউ মাউ করে কান্না করতেছে। যখন মায়ার নবী যখন ওজুরে কান্না করতেছে, ওই দিক দিয়ে আমার আল্লাহ বলেন, এ জিব্রাইল, আর দেরি করিস না, আর দেরি করিস না, আমার নবী মুহাম্মদকে ওইখান থেকে ফিরায় দাও। কারণ আমার নবীর কান্না আসমানও সহ্য করতে পারতেছে না, জমিনও সহ্য করতে পারতেছে না। ও জিব্রাইল, আমি আল্লাহ স্বয়ং সহ্য করতে পারতেছি না। ও জিব্রাইল, ওই নবীকে ওইখান থেকে তাড়াতাড়ি ফিরায় দাও, কারণ আমরা সহ্য করতে পারতেছি না। এতিমের মতো নবী আমার কান্না করতেছে, ওই এতিম নবীকে ফিরায় দে। তখন মায়ের নবী আমার যখন ওই উট থেকে যখন কোন রকম বাহনে চলে গেল, বাড়ির দিকে রওনা হইল, সকলে বাড়ির দিকে রওনা হইল। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, রে বাবা, বাবা ওই তিনজন বাহন দিয়ে আবার রওনা হইল, বাড়ির দিকে যাইবে। কিছুক্ষণ পর যখন তারা যখন চলে গেল, কিছুক্ষণ পর আবার মা আমেনার পেটে ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা পেট ব্যথা যখন শুরু হয়ে গেল, আমার মায়ের নবীর মা বাহন থেকে পড়ে গেল। বাহন থেকে পড়ে যাওয়ার পর দাসী উম্মে আইমানকে বলতেছে, এরে উম্মে আইমান, আমি মনে হই না আর বেশিক্ষণ বাঁচবো, আমি আর বাঁচবো না রে উম্মে আইমান, আমার সময় মনে হই এসে পড়েছে রে উম্মে আইমান, আমি মনে হই না আর বাঁচবো। আমার এতিম সন্তান বাবাকে দেখতে এসে এখন মনে হয় সে আমায় কেউ হারাইবে। এরে উম্মে আইমান, আমার সন্তানকে কে দেখবে? আমার সন্তান তো এতিম হয়ে যাইবে। মায়ার নবী যখন তখন উম্মে আইমানকে বলতেছে, মা আমেনা, এ উম্মে আইমান, আমার ছেলে মুহাম্মদকে আমার বুকের উপর উঠায় দে। আমার মায়ের নবীকে যখন মা আমেনার বুকের উপর উঠায় দিল, তখন মা আমেনা বলতেছে, রে সন্তান, আমি মনে হই না আর বেশি বাঁচবো, কারণ মনে হয় তুমি তোমার বাবাকে দেখতে এসে এখন মনে হই তুমি এখন তোমার মাকেও হারাইবার। ও মুহাম্মদ, এই কথা বলার পর মায়ের নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও মা, তুমি যদি দুনিয়া থেকে যদি চলে যাও, আমি তো চির এতিম হয়ে যাইব। ও মা, আমার তো দুনিয়াতে আর কেউ নাই। ও মা, বাবার আদর পাই নাই, এখন মাত্র আমার কয়েক বছর হইল। ও মা, এখন যদি তুমিও চলে যাও, আমি কাকে মা বলে ডাকবো? ও মা, আমি আর সহ্য করতে পারবো না। মায়ার নবীর মা বলে, উম্মে আইমান, আমার সন্তানটাকে বোঝা, কারণ আমি মনে হই না আর বেশিক্ষণ বাঁচবো। মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, মা, তুমি যদি চলে যাও, আমি তো দুনিয়ার মধ্যে সবচাইতে এতিম হয়ে যাইব। ও মা, ও মা, আমি সহ্য করতে পারবো না। কিছুক্ষণ পরে যখন মা আমেনা যখন ইন্তিকাল করলো, কিছুক্ষণ পরে সংক্ষিপ্ত ভাবে বলতেছি, অনেক বড় লম্বা কাহিনী। তারা ওইখান থেকে তারা দুইজনে চলে গেল। দুইজনে চলে যাওয়ার পর ওইখান থেকে নবীজির দাদা দেখতেছেন কি ব্যাপার, বাহন দিয়ে গিয়েছিল তিনজন, বাহনের মধ্যে দেখা যায় দুইজন, আর একজন কোথায়। যখন কাছাকাছি চলে আসলো, মায়ার নবী বাহন থেকে লাফ দিয়ে পড়িয়া আমার নবীর দাদার গলায় জড়িয়ে
ধরিয়ে বলতেছে, ও দাদাজি, আমি আমার বাবাকে দেখতে গিয়ে এখন আমি আমার মাকেও হারাইলাম। ও দাদা, আমার আর দুনিয়াতে কেউ নাই। ও দাদা, মায় আমি এখন এতিম হয়ে গেলাম। তখন মায়ের নবী যখন এইভাবে বললো, দাদা কান্না করে দিল। দাদা বলতেছে, ও নাতি আর চিন্তা করিস না, যা হইবার তো হয়ে গেল, এখন আল্লাহ আছে। এইভাবে যখন সান্ত্বনা দিল, এ দুনিয়ার মানুষ চিন্তা করো, দেখো রে যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, আমার মায়ের নবী কেমন এতিম ছিল, আজ ওই নবীকে চিনো নাই। অথচ সকল পশু পাখি, ছোট ছোট বাচ্চারা আমার নবীকে চিনতে পারে, কিন্তু আমরা মানুষ হইয়া ওই নবীকে চিনতে পারি নাই। ঠিক কিনা বলে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বিশ্ববাসী শোনো, তোমাদেরকে আমি নবী পাঠাইলাম, ওই তোমাদের জন্য নবী রহমত, পশু পাখির জন্য রহমত, গাছপালার জন্য রহমত। আমার মায়ের নবীর মন আখলাক, আখলাকের ব্যাপার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিল, আমার নবীর মতো এমন আখলাক আর কারো মধ্যে নাই। নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 10 বছরের খাদেম। ওই আনাস বলতেছে, আমার নবীজির এমন আখলাক আমি কোনোদিন বলবো না। আমি যদি আমাকে যদি নবী বলতো, ও আনাস তুমি এই কাজটা করো, আমি যদি ভুলবশত এই কাজটা না করতাম, কিন্তু নবী আমাকে কোনোদিন দামক দিয়ে বলে নাই, এই আনাস কেন তুমি এই কাজটা করো নাই। আমাকে নবী কোনোদিন চোখ রাঙ্গায়া কথা বলে নাই, কারণ আমার নবীর মধ্যে এত আখলাক আর অন্য কারো মধ্যে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তো আমরা 3 দিন যদি আমরা বন্ধুর সাথে চলি, তাকে চিনা যায় কি যায় না? বলেন, তাকে চিনা যায়নি? আর নবীজির 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই নবীজির সার্টিফিকেট আমার কাছে নিয়ে যাও। নবী হলেন এমন আখলাকের অধিকারী, কারণ চলার পথে আমি দেখলাম নবীজি সবচাইতে উত্তম অধিকারী। ঠিক না? এই জন্য ওই নবীকে আমরা ভুলে গেলাম। আফসোস লাগেনি?